প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি সাজেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি আমার এই চ্যানেলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করে থাকি। তোমরা কলেজ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন নোটিশের তথ্য এবং সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তোমরা যারা এবছর অর্থাৎ 2024 সালে ফার্স্ট সেমিস্টারে কলেজে নতুন অ্যাডমিশন হয়েছ এবং যাদের মেজর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি রয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তোমাদের পরীক্ষা 2025-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও। তবে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো না যে তোমরা যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হয়েছ, তোমরা প্রত্যেককেই ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশুনো করছো। তোমাদের প্রত্যেকের সিলেবাস একই এবং পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সেম হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। ভিডিওটিকে তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার মতো সহযোগিতা তারাও পেতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ BA ফার্স্ট সেমিস্টার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2024-25 হিস্ট্রি মেজর পেপার কোড HIS DSC 101, পেপার নেম হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রি টু 6th সেঞ্চুরি BC। তোমাদের লিখিত পরীক্ষা মোট 50 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ইচ পেপার উইল বি 75 মার্কস, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি পেপারের পরীক্ষা মোট 75 নম্বরের হবে এবং 25 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর জন্য। অর্থাৎ এতদিন তোমরা যে স্কুলে প্রজেক্ট জমা করতে, সেই রকম ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 25 নম্বরের এবং 50 নম্বর থাকবে তোমাদের লিখিত পরীক্ষা। তোমাদের টোটাল কয়টি পেপার পড়তে হবে, মোট কত নম্বরের পরীক্ষা হবে, এই নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করা রয়েছে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। এরপর কোশ্চেন প্যাটার্ন। তোমাদের 3টি ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ তোমাদের মান 10-এর 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি লিখতে হবে 20 নম্বর। এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই 350 শব্দের মধ্যে লিখতে হবে। এরপর ক্যাটাগরি 2, এখানে মান 5-এর 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি লিখতে হবে 20 নম্বর। এই প্রশ্নগুলি অবশ্যই 150 শব্দের মধ্যে লিখতে হবে। এরপর ক্যাটাগরি 3, যেখানে তোমাদের MCQ থাকবে 10টা করতে হবে 1 নম্বর করে। আজকের ভিডিওতে মূলত মান 10 এবং মান 5-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে, যেগুলি পড়লে তোমরা পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। ক্যাটাগরি 1 মান 10, প্রথম প্রশ্ন, হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো। অর্থাৎ হরপ্পা সভ্যতার সংস্কৃতির বৈশিষ্ট্য লিখতে হবে। 2, হরপ্পা সভ্যতার মানুষের আর্থসামাজিক অবস্থার জীবনযাত্রার পরিচয় দাও। 3 পর্বে হরপ্পা সভ্যতার উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4, ভারতে আর্য অভিযান সম্পর্কে একটি বিবরণ অর্থাৎ প্রবন্ধ লেখো। 5, প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব লেখো, অথবা প্রাচীন ভারতীয় ইতিহাস অধ্যয়নের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করো। 6 পর্বে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির বিবরণ দাও, অথবা প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন ধরনের হাতিয়ার সরঞ্জামের পরিচয় দাও। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে যে বিভিন্ন ধরনের হাতিয়ার এবং জিনিসপত্র অর্থাৎ সরঞ্জাম পাওয়া গিয়েছিল, তার বিবরণ দিতে হবে। এরপর 7, প্রাচীন ভারতে যোগাযোগের প্রধান পথগুলির বিকাশের বিশেষ উল্লেখ সহ ভারতীয় ইতিহাসের বিবর্তনে ভৌগোলিক কারণগুলির গুরুত্ব ব্যাখ্যা করো।
যে প্রশ্নগুলির পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন মার্ক দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো সবার আগে রেডি করবে। 8 পর্বে প্রাচীন প্রস্তর যুগে বিভিন্ন পাথর শিল্পের বিবর্তন এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন আলোচনা করো। 9 আর্যদের আদি জন্মভূমি বা বাসভূমি সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যাখ্যা করো। 10 পর্বে ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক জীবনযাত্রার পরিচয় দাও। এই 10টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এ বছরের জন্য। এছাড়াও এক্সট্রা একটি প্রশ্ন পড়বে, লৌহ যুগ বলতে কি বোঝো, লৌহ যুগের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর ক্যাটাগরি 2 মান 5, মূলত এই প্রশ্নগুলি তোমাদের টিকাধর্মী আকারে আসে। 1 নব্যপ্রস্তর যুগ, 2 মুদ্রার গুরুত্ব, 3 রাজন, 4 ইন্দুস সিল, 5 গোদান ইন বেদিক এজ অর্থাৎ বৈদিক যুগ, 6 অ্যাসেম্বলি অ্যান্ড কমিটি, 7 কলহনের রাজতরঙ্গিনী, 8 মেগাস্তিনিস, 9 পর্বে ভারতীয় জনগণের নৃতাত্ত্বিক বিভাগ, 10 সভা এবং সমিতি। এই 10টি টিকা সবার আগে খুব ভালো করে পড়বে। এক্সট্রা পড়বে 1 রামায়ণ এবং মহাভারত, 2 আর্য সমাজে নারীদের অবস্থান, 3 চ্যালকোলিথিক সংস্কৃতি, 4 মহেঞ্জোদারো, 5 লোথাল, 6 এপিগ্রাফি। এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করলে তুমি পরীক্ষায় 100% নিশ্চিত কমন পাবে। 2023 সালে আমাদের ভিডিওর সাজেশন থেকেই সমস্ত প্রশ্ন কমন ছিল। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে। তোমাদের হাতে প্রশ্নপত্র থাকলে তোমরা অবশ্যই মিলিয়ে দেখো যে আমাদের ভিডিও থেকে কত % কমন ছিল। এছাড়াও আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে বা তোমার যদি কোনো বিগত বছরের প্রশ্নপত্র প্রয়োজন হয় তাহলে সোম এডুকেশন অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকো। এরপর দেখে নাও 2023 সালে যে প্রশ্নগুলি এসেছিল। মান 10 1 নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, অর্থাৎ রাইট এ নোট অন দ্য চিফ ফিচার্স অব দ্য নিওলিথিক কালচার। 2 প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 3 ঋগ বৈদিক সমাজে নারীদের মর্যাদা কেমন ছিল। 4 হরপ্পা সভ্যতার নগর অবক্ষয়ের কারণগুলির বর্ণনা দাও। এই 4 নাম্বার প্রশ্নটি ছাড়া ওপরের 3টি প্রশ্ন আমাদের ভিডিও থেকেই কমন ছিল, আর তোমাদের লিখতে হবে যে কোনো 2টি। এরপর মান 5 4টি প্রশ্ন থাকে, 2টি লিখতে হয়, 4টি আমাদের ভিডিও থেকে কমন ছিল। 1 প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাস, প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি, 2 রেডিও কার্বন ডেটিং, 3 বর্ণপ্রথা এবং 4 হরপ্পা বাণিজ্য।